আজ আমরা কিসের গল্প শুনব? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে অসংখ্য গল্প আছে, সেখান থেকে একটি গল্প আমি তোমাদেরকে শোনাচ্ছি। একবার একটি ট্রেন স্টেশনে এসে থামলো। ট্রেন থেকে নামলো এক ভদ্রলোক, এক তরুণ, বেশ ভালো চাকরি টাকরি করে, পোশাক আশাকও দারুণ দেখতে, দেখলেই বোঝা যায় যে তরুণ খুব ভালো চাকরি করে। তো ট্রেন থেকে নেমেই সে কুলি কুলি বলে চিল্লাতে লাগলো। হয় না এমন? ট্রেন থেকে নেমে মানুষ কুলি খোঁজে না? তো হঠাৎ এক কুলি এসে তার বোঝা বহন করে গন্তব্যে পৌঁছে দিলেন এবং সেই তরুণ পারিশ্রমিক হিসেবে 4 আনা সেই কুলিকে দিতে গেলেন। কুলি বললেন, থাক স্যার, দিতে হবে না, আপনার কষ্ট হচ্ছিল দেখে আমি এটা করে দিয়েছি, পেশায় আমি কুলি নই। একথা শুনে ওই তরুণ ভদ্রলোক খুব অবাক হলেন। পরের দিন ওইখানে বিশাল এক জনসভা হচ্ছে। তরুণ শুনছেন ওই জনসভায় বক্তব্য দিতে আসবেন পৃথিবী খ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের দিন তিনি গেলেন, গিয়ে দেখলেন সভাপতির চেয়ারে, প্রধান অতিথির চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন ওই কুলি গতকাল যিনি বিনা পারিশ্রমিকে তার বোঝা বহন করে দিয়েছে। এবার শোনো, ওই কুলি কে? ওই কুলি হচ্ছে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তখন তরুণের মাথায় আর কাজ করছে না। তরুণ লজ্জায় বিস্মিত হয়ে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে হুমড়ি খেয়ে পড়েছেন যে হায় হায়, আমি এ কি কাজ করলাম। তখন ঈশ্বরচন্দ্র বললেন, নিজের কাজ সবসময় নিজেই করবে, এই উপদেশটি দিলেন। আজকে আমরা নিজের কাজ নিজে করতে চাই না, আমাদের আত্মসম্মানে বাধে, অথচ নিজের কাজ নিজেকেই করতে হবে। বৈদেশে এমনও দেখেছি যে একজন প্রফেসর যিনি কলেজে ক্লাস নেন, তিনিও পাশাপাশি একটি কাজ অবসর সময়ে করে থাকেন। একবার একজনের বাসায় গিয়েছিলাম বেড়াতে, এটা বাস্তব ঘটনা, ওটাও বাস্তব ঘটনা, প্রাসঙ্গিকভাবে চলে আসলো। তো বাসার দোতলায় দাঁড়িয়ে, যার বাসায় গিয়েছি সেও খুব ভদ্রলোক, খুব বিজ্ঞ মানুষ। বাসার দোতলায় দাঁড়িয়ে দেখলাম দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। তো সেই বাসার দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখলাম যে একটু দূরে একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে, খুব ক্ষতবিক্ষত একটি বাড়ি, এতটাই পুরাতন এবং ক্ষতবিক্ষত যে নিচের যে অংশটি সেটি ক্ষয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো কেউ যেন ওই ক্ষয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া জায়গাটি পাতলা পলিথিন দিয়ে ঘিরে রেখেছে। বিষয়টি দেখে আমার মনে হলো, আচ্ছা, আমি ওই বিজ্ঞ বন্ধুকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এই যে পাতলা পলিথিন, না সরি, ও আমাকে জিজ্ঞেস করছে
যে এই যে পাতলা পলিথিন দিয়ে লোকটি কে যেন ঘিরে রেখেছে, এই পাতলা পলিথিন কি চোর রুখে দিতে পারে? পাতলা পলিথিন কি চোর থামাতে পারে? চোর যে কোনো সময় এসে ওই জায়গাতে ঢুকে যাবে না? তিনি আমার কাছে প্রশ্ন করলেন, তাই যদি হয় তাহলে ওই পাতলা পলিথিন দিয়ে ওই জায়গাটা ঘেরার কারণ কি? আমি সেদিন উত্তর দিতে পারিনি, কিন্তু এখন বুঝি যে ওটা শুধু একটা পাতলা পলিথিন নয়, ওই পলিথিনটা যিনি দিয়েছেন তিনি এটা বোঝাতে চান, যে চোরকে বোঝাতে চান যে এই বাড়ির একজন রক্ষক আছে, তুমি এখন দেখছো না, কিন্তু যখন চুরি করতে আসবে তখন দেখতে পারবে। তো আমাদের বাংলাদেশের অবস্থা ওই টিনের বাড়ির মতো হয়েছে, যার নিচের অংশটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, যার একজন কিসের প্রয়োজন? যে ঘরের কিসের প্রয়োজন? রক্ষকের প্রয়োজন। বাংলাদেশেরও আজকে কিসের প্রয়োজন? রক্ষকের।